ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে আজ বিশ্বের অধিকাংশ মানুষের নজর ব্যাটারি প্রযুক্তির দিকে। কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে প্রকৃত বিপ্লব ব্যাটারিতে নয়, বরং এমন একটি প্রযুক্তিতে ঘটছে যেটিকে আমরা গত ১০০ বছর ধরে প্রায় উপেক্ষাই করে এসেছি। যখন আমরা গাড়ির রেঞ্জ, ব্যাটারির আয়ু কিংবা চার্জিং স্টেশনের মতো বিষয় নিয়ে আলোচনা করছি, ঠিক সেই সময় জার্মানির মিউনিখে একদল প্রকৌশলী ইলেকট্রিক মোটরের ডিজাইনে এমন একটি মৌলিক ত্রুটি খুঁজে বের করেছেন যা পুরো ইভি শিল্পকেই বদলে দিতে পারে। তারা এমন একটি ইলেকট্রিক মোটর তৈরি করেছেন যা প্রচলিত মোটরের তুলনায় এতটাই হালকা এবং শক্তিশালী যে বিশ্বের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতারাও এখন এই প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ দেখাতে শুরু করেছে। এটি শুধু একটি নতুন মোটরের গল্প নয়, এটি এমন এক প্রকৌশলগত জেদের গল্প যারা বিশ্বাস করেছিল যদি পথে থাকা পাথর সরানো সম্ভব না হয় তাহলে পথটাই বদলে দিতে হবে। আজ আমরা যে প্রযুক্তিটি বিস্তারিতভাবে বুঝতে যাচ্ছি তার নাম ডুয়াল রোটর রেডিয়াল ফ্লাক্স মোটর। শুনতে নামটি হয়তো একটু জটিল লাগছে, কিন্তু আগামী কয়েক মিনিটের মধ্যেই আপনি শুধু এর কার্যপ্রণালীই বুঝবেন না, বরং এটাও জানতে পারবেন কিভাবে এই ছোট্ট উদ্ভাবন ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ির দাম এবং পারফরম্যান্স দুটোকেই বদলে দিতে পারে। তাহলে চলুন সরাসরি ভবিষ্যতের এই প্রযুক্তির ভেতরে প্রবেশ করা যাক। এই নতুন প্রযুক্তির বিস্ময়কর জগতে প্রবেশ করার আগে আমাদের বুঝতে হবে বর্তমানে ব্যবহৃত ইলেকট্রিক মোটরগুলোর প্রধান সমস্যা কোথায়। একটি সাধারণ ইলেকট্রিক মোটরে মূলত তিনটি প্রধান অংশ থাকে। প্রথমটি হলো স্টেটর, যা স্থির অবস্থায় থাকে। দ্বিতীয়টি হলো রোটর, যা ঘূর্ণায়মান থাকে। আর এবং ই দুটির মাঝখানে সৃষ্টি হয় একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র যা মোটরকে ঘোরায় এবং গাড়িকে সামনে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই পুরো ব্যবস্থার আড়ালে লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ উপাদান যার নাম ইয়োক। এটিকে অনেকেই এই ডিজাইনের ভিলেন বলেন, কারণ ইয়োক হলো মোটরের ভেতরে থাকা একটি ভারী ও পুরু লোহার অংশ। এর কাজ অনেকটা আমাদের শরীরের মেরুদণ্ডের মতো, অর্থাৎ মোটরের সব উপাদানকে শক্তভাবে ধরে রাখা। এর পাশাপাশি এটি চৌম্বক ক্ষেত্রের জন্য একটি নির্দিষ্ট পথও তৈরি করে। প্রথম শুনলে মনে হতে পারে এটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু প্রকৌশলে প্রতিটি সমাধানের সঙ্গেই নতুন একটি সমস্যাও জন্ম নেয়। এই ইয়োক মোটরের ওজন এতটাই বাড়িয়ে দেয় যে পুরো সিস্টেমের দক্ষতা স্বাভাবিকভাবেই কমে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো এটি মোটরের ভিতরে এত বেশি জায়গা দখল করে রাখে যে সেখানে দ্বিতীয় একটি রোটর বসানোর সুযোগই থাকে না। একবার ভাবুন, যদি একই মোটরের ভিতরে দুটি রোটর ব্যবহার করা যেত। কিন্তু এই ভারী ইয়োক সেই সম্ভাবনার সামনে এক বিশাল বাধা হয়ে দাঁড়ায়। বহু বছর ধরে প্রকৌশলীরা ধরে নিয়েছিলেন ইয়োক ছাড়া মোটর তৈরি করা সম্ভব নয়। এটি যেন এমন একটি অপরিহার্য অসুবিধা যা মেনে নিতেই হবে। কিন্তু এরপরই আবির্ভাব ঘটে ডিপ ড্রাইভ নামের একটি স্টার্টআপের। আর যদি প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন করতে অটোমোবাইল ইনোভেটর একাডেমি এর কোর্সে আজই ভর্তি হন। তারা একটি সাহসী প্রশ্ন তোলে, যদি মোটর থেকে ইয়োককেই সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে কি হবে। প্রথমে শুনতেই ইয়োক সরিয়ে দেওয়ার ধারণাটি বেশ রোমাঞ্চকর মনে হয়। বিষয়টি অনেকটা এমন যেন কোনো ভবন পিলার ছাড়াই দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাস্তবে মোটর থেকে ইয়োক সরিয়ে ফেললেই সামনে আসে দুটি বড় সমস্যা। প্রথম সমস্যা হলো কাঠামোগত স্থিতিশীলতা, স্ট্রাকচারাল স্টেবিলিটি। চৌম্বকীয় বল পুরো মোটরকে ভেঙেও দিতে পারে। দ্বিতীয় এবং সবচেয়ে বড় সমস্যা হলো তাপ, হিট। মোটর চলার সময় এর ভেতরের তামার তার বা ওয়াইন্ডিং প্রচণ্ড গরম হয়ে যায়। প্রচলিত মোটরে এই ইয়োকই তাপ শোষণ করে। কিন্তু যদি ইয়োকই না থাকে তাহলে সেই তাপ বের হবে কিভাবে? সেক্ষেত্রে মোটর নিজের উৎপন্ন তাপেই অতিরিক্ত উত্তপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবারই মনে হয়েছিল ডুয়াল রোটর মোটর হয়তো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে। একদিকে বেশি শক্তি পাওয়ার জন্য দুটি রোটর দরকার, অন্যদিকে ইয়োক সরালেই ঝুঁকি। এটি ছিল এক জটিল ধাঁধা। কিন্তু ডিপ ড্রাইভের প্রকৌশলীরা এমন একটি সমাধান বের করলেন যা যেমন সহজ তেমনই অসাধারণ। এটি দেখলে আপনারও মনে হবে এত কার্যকর একটি ধারণা আগে কারো মাথায় কেন আসেনি। মজার বিষয় হলো সমাধানটি কোনো অত্যাধুনিক সফটওয়্যারের মধ্যে ছিল না।
বরং সমাধানটি ছিল ওয়াইন্ডিংগুলোর মধ্যেই। প্রচলিত তারগুলো বাদ দিয়ে তারা ব্যবহার করল কঠিন তামার বার, সলিড কপার বার্স। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। এই কপার বারগুলোকে তারা শুধু বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহার করেনি, বরং এগুলোকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এগুলো পুরো মোটরের ট্রাস স্ট্রাকচার হিসেবেও কাজ করতে পারে। এই কঠিন কপার বারগুলো মোটরের ভেতরে একটি শক্ত খাঁচার মতো কাঠামো তৈরি করে। এগুলো এতটাই মজবুত যে আর কোনো ভারী লোহার ইয়োকের প্রয়োজনই পড়ে না। ফলে কাঠামোগত স্থিতিশীলতার সমাধান হয়ে গেল। কিন্তু এখনও একটি বড় সমস্যা রয়ে গিয়েছিল: তাপ। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হলো? এখানেও সেই সলিড কপার বারগুলোর বৈশিষ্ট্য সামনে আসে। যেহেতু এগুলো একটানা কঠিন তামার বার, তাই এগুলো অত্যন্ত দ্রুত তাপ পরিবহন করতে পারে। কপার বারগুলোর দুই প্রান্ত সরাসরি মোটরের হাউজিংয়ের সঙ্গে সংযুক্ত, যেখানে কুলেন্ট প্রবাহিত হয়। বিষয়টি অনেকটা এমন, যেমন গরম চায়ের কাপে একটি ধাতব চামচ রাখলে কিছুক্ষণের মধ্যেই চামচটি গরম হয়ে যায়। ঠিক একই নীতিতেই এই কপার বারগুলো মোটরের অতিরিক্ত তাপ খুব দ্রুত বাইরে সরিয়ে দেয়। ফলে ইয়োক সরিয়ে যে জায়গা তৈরি হয়েছে, সেখানে মোটর আরও কার্যকরভাবে কাজ করতে পারে। এই একটি পরিবর্তনের মাধ্যমেই দুটি সমস্যার সমাধান হয়ে গেল, এবং এখন দুটি রোটর বসানোর মতো পর্যাপ্ত জায়গা তৈরি হয়েছে। একটি রোটর ভেতরের দিকে ঘোরে, আর অন্যটি বাইরের দিকে। এই প্রযুক্তিকেই বলা হয় ডুয়াল রোটর প্রযুক্তি। মোটরের আকার প্রায় একই থাকলেও এর শক্তি এবং টর্ক কয়েক গুণ বেড়ে যায়। ডিপ ড্রাইভ এমন একটি ইলেকট্রিক মোটর তৈরি করেছে যার ওজন মাত্র 34 কিলোগ্রাম, কিন্তু এটি উৎপন্ন করতে পারে 2000 নিউটন মিটার টর্ক। এত বেশি টর্ক অনেক বড় বড় এসইউভির শক্তিশালী ইঞ্জিনেও দেখা যায় না। আর যেহেতু মোটরটি অত্যন্ত হালকা, তাই এটিকে সরাসরি চাকার ভেতরেই স্থাপন করা যায়। এই প্রযুক্তিকে বলা হয় ইন হুইল মোটর। একবার কল্পনা করে দেখুন, আপনার গাড়িতে আলাদা কোনো ইঞ্জিন নেই, রয়েছে শুধু 4টি চাকা। এর ফলে গাড়ির ভেতরে অনেক বেশি খালি জায়গা পাওয়া যাবে। মাঝখানে কোনো গিয়ারবক্স বা ড্রাইভ শ্যাফটের প্রয়োজন হবে না। ফলে শক্তির অপচয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এই প্রযুক্তি শুধু ইলেকট্রিক গাড়ির রেঞ্জ বাড়াবে না, বরং সাধারণ মানুষের জন্য এগুলোকে আরও সাশ্রয়ীও করে তুলতে পারে। যন্ত্রাংশের সংখ্যা কমে যাওয়ায় উৎপাদন সহজ হবে। বন্ধুরা, ডিপ ড্রাইভের এই উদ্ভাবন আমাদের একটি শিক্ষা দেয়। উদ্ভাবন মানেই সবসময় নতুন কিছু তৈরি করা নয়। অনেক সময় পুরনো প্রযুক্তিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখাই সবচেয়ে বড় আবিষ্কার হয়ে ওঠে। যদি এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবে এটি পেট্রোল চালিত গাড়ির যুগের সমাপ্তির পথে আরেকটি বড় পদক্ষেপ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।